হ্যালো, গুড মর্নিং। আজকে চলে এসেছি হোটেল স্টেডেলে শক্তি সম্মান 2026 কলকাতা চ্যাপ্টার রেজিস্ট্রেশনে। তো আজকে প্রত্যেক বছরই করি এই রেজিস্ট্রেশন প্রসেসটা, আজকে সেই প্রসেসটা। তো চলুন আমার সাথে একটু ভেন্যুটা দেখাই যেখানে আজকে রেজিস্ট্রেশনটা হবে। আসুন। এইটা হচ্ছে স্টাডিলের লবি যেখানটা আমরা আসি, দেখেইছেন। একবার ঘুরিয়ে দেখাতে বলবো লবির জায়গাটাকে। তো আমরা দেখতে দেখতে 2022 থেকে হোটেল স্টাডিল, অরিজিৎ অফিসিয়াল ইন অ্যাসোসিয়েশন উইথ হোটেল দি স্টাডিল, আমরা এই শক্তি সম্মান 2026-এ পৌঁছে গেছি। এবং এই বছরে একটা স্পেশাল জিনিস আছে। কি আছে বলছি, আগে ভেতরে আসুন। এইটা হচ্ছে আজকের আমাদের রেজিস্ট্রেশনের জায়গা, যেটা আমরা রেডি করেছি। এইখানে আমাদের পুরো রেজিস্ট্রেশন প্রসেসটা হবে। এই বছরও 20 জনকে দেওয়া হচ্ছে। তো জানেন হোটেল স্টেডেলে এখন এইটা আমরা যৌথভাবে করি। হোটেল স্টেডেল, অরিজিৎ অফিসিয়াল ইন অ্যাসোসিয়েশন উইথ হোটেল স্টেডেল, আমরা 2022 থেকে শক্তি সম্মান হয়। তো এই বছরের স্পেশালিটি হচ্ছে এই বছরও 20 জন ফাইটারদের আমরা নিয়ে আসছি, কিন্তু এই বছর আমাদের টিম 100 জনের হচ্ছে। আমরা 22 থেকে শক্তি সম্মান যেটা শুরু করেছিলাম, সেটা 2026-এ গিয়ে আমাদের 100 জনের টিম আমরা কমপ্লিট করছি। এই অ্যাচিভমেন্টটার জন্যে মানে ওপরওয়ালাকে ধন্যবাদ এবং আপনাদের ধন্যবাদ, এবং আমার যারা টোটাল স্পন্সর রয়েছেন এবং যারা আমার সাথে প্রত্যেকটা প্রজেক্টে আমার পাশে দেওয়ালের মতন দাঁড়িয়ে থাকেন। সেঞ্চুরি প্লাই হচ্ছে শক্তি সম্মানের টাইটেল স্পন্সর 2022 থেকে, এবং আমার অন্য যে ব্র্যান্ডসগুলো আছে তারা যদি এই অরিজিৎ অফিসিয়ালসের পাশে না থাকতো, এই অ্যাচিভমেন্টটা কমপ্লিট করা হতো না। তাহলে এই অ্যাচিভমেন্টটার আমি অরিজিৎ অফিসিয়ালস কিন্তু একা ভাগিদার নয়, ভাগিদার হচ্ছে আমার প্রত্যেকটা ব্র্যান্ডস। হোটেল দি স্টেডেল যারা আমাকে বিশ্বাস করে 2022 থেকে এই সাপোর্টটা করছেন, সেঞ্চুরি প্লাই যারা টাইটেল স্পন্সর শক্তি সম্মানে, তো এদের এবং আমার যত স্পন্সররা আছে যারা সারা বছর আমার সব কাজের সাথে যুক্ত হয়ে থাকেন, তারা না থাকলে হয়তো এই অ্যাচিভমেন্টটা আমার কমপ্লিট করা যেত না। এই বছরও 20 জন ফাইটাররা আসবে। আমাদের এখন বাজে 8:30 সকাল। তো 10টা থেকে আমাদের এই রেজিস্ট্রেশন প্রসেসটা অন হবে। রেজিস্ট্রেশন প্রসেসটা আমরা শুরু করেছিলাম যে এইখানে আসে, তাদের ফর্ম অলরেডি আগে একটা আমাদের অনলাইনে জমা পড়ে, তারপরে হার্ড কপিগুলো আজকে জমা পড়ে। তাদের সাথে একটা ইন্টারাকশন সেশন হয়, ফটোশ্যুটস হয়, একটা ভিডিও ক্লিপ শ্যুট হয়, কন্টেন্ট ডেভেলপ করি, কিছু রিলস প্রমোশনের জন্য তৈরি হয়। এইটা মানে এই শক্তি সম্মানের ধরুন গত বছর মানে 25 থেকে এই বছরের টিম রেডি হয়ে গেছে অলরেডি। কেন অনেক মানে এতগুলো অ্যাপ্লিকেশান আছে, এত অ্যাপ্লিকেশান পড়ে, সবাইকে তো একবারে নিয়ে আসা যায় না। ওই জন্য প্রত্যেক বছর পার্ট বাই করতে করতে আমরা 2026-এ 100 জন। এটা একটা বিশাল লড়াই ছিল এবং এখনও লড়াই বলবো। এখন বলবো না যে খুব স্মুথলি সব কিছু করে উঠছি, খুব লড়াই তো জীবনে থাকবেই। আসলে লড়াইটা হচ্ছে জীবনের একটা সাকসেস স্টোরি। আর আমার এই ফাইটাররা আমাকে সবসময় ইন্সপায়ার করে এবং আমি অনেক কিছু ওদের কাছ থেকে শিখি। ওদের কাছ থেকে যখন মিট করি, দেখা হয়, কথা হয়, অনেক কিছু জানা যায় ওদের কাছ থেকে। ওদের মনের শক্তিটা, ওদের মেন্টাল যে স্ট্রেংথ, সেটা আমায় কোথাও গিয়ে মনে করায় যে আমি কেন পারবো না। আমি যে হার্ডেলসটা লড়ছি, যেটা হয়তো অনেক স্পন্সার্স দেখে মনে হয় খুব স্মুথ লড়াইটা চলছে, খুব স্মুথ নয়। ইটস আ হার্ডেল, একটা ফাইট। কিন্তু এইটা আমাকে ইন্সপায়ার করে হচ্ছে ওরা প্রত্যেকটা লড়াইয়ের ক্ষেত্রে, প্রত্যেকটা জীবনের চ্যালেঞ্জেস ওরা হাসি মুখে ফেস করে, লড়াই করে, এবং সিনসিয়ারিটির কোনো অভাব নেই। শত ক্রাইসিসে ওদের সিনসিয়ারিটির হ্যাটস অফ, পাঞ্চুয়ালিটি, কমিটমেন্ট, সব কিছুর দিক থেকে। এবং শক্তি সম্মানের এক্সটেন্ডেড ভার্সনটা হচ্ছে যে আমরা এদেরকে নিয়ে কিছু না কিছু, যার যে ক্রিয়েটিভ নলেজটা আছে, ক্রিয়েটিভ গুণটা আছে, সেইটাকে নিয়ে আমরা এম্পাওয়ার করানোর চেষ্টা করি। যেমনি দেখেছেন কালার্স অফ কারেজ, এই বছর কালার্স অফ কারেজ আসছে হচ্ছে 25, 26 এবং 27শে ডিসেম্বর। হচ্ছে কোথায় বলুন তো? হ্যাঁ, ভেন্যুটা একটু চেঞ্জ হয়েছে, এবার হবে গ্যালারি গোল্ডে।
একটু বড় করে, অনেকটা বড় স্পেস এবং আরেকটু বেটার করার চেষ্টা হচ্ছে। তারা কিন্তু সবাই শক্তি সম্মান পেয়েছে কোনো না কোনো বছরে। তাদের যে হাতের কাজ, পেন্টিং, হ্যান্ডিক্রাফট, যারা যেটা করতে পারে বা করতে চায় সেটা তারা লাইভ এসে কাজ করে এবং ডিসপ্লে করে, এবং যেটা সেল হয় ইটস অ্যাবসলিউটলি দেয়ার প্রপার্টি। একদম এখানে অরিজিৎ অফিসিয়ালকে 1 টাকাও কাউকে দিতে হয় না। এইটাই হচ্ছে আমাদের অরিজিৎ অফিসিয়ালের সবার থেকে ডিফারেন্স। যেহেতু আমার কোনো অ্যাওয়ার্ড শো পেড অ্যাওয়ার্ড শো না, যারা শক্তি সম্মান পায় বা যারা দুর্গা সম্মান পায় বা যারা স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড পায়, কাউকে 1 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হয়নি। শুধু যেটা আমার ডিমান্ড হয় সঠিক সময়, ভালো কিছু করতে গেলে যদি আপনারা সঠিক সিনসিয়ারিটি সময়টা না দেন তাহলে আমি সবার সাকসেসফুল স্টোরি তৈরি করা সম্ভব না। তো এইটা একটা উইং যেটা আমরা এক্সটেন্ড করেছি, এবং আমাদের সাথে যারা স্পন্সর করেন তাদের বিভিন্ন ইভেন্টস হয়, ওমেন্স ডে হয়, এবং সেই ওমেন্স ডে বা কোনো না কোনো ইভেন্টে আমার যারা শক্তি সম্মান পেয়েছে তাদেরকে আমরা অ্যাজ এ মোটিভেশন স্পিকার নিয়ে যাই। তাদের ওপরে এপিসোড শ্যুট হয় মিশন 100 ফাইটার্স বলে। তো নানা ধরনের এই শক্তি সম্মান আজকে রেজিস্ট্রেশন শুরু হলো, মেতে আসছে শক্তি সম্মান, ডেটটা বলছি না, ডেটটা একটা স্পেশাল ডেটে অ্যানাউন্স হবে, তার জন্যে আটকে রাখলাম। তো ওই আজকে একটা ফার্স্ট হাফ, ফর্ম জমা পড়ে গেছে গত বছর 25-এ, তার থেকে কাজ করতে করতে রিলেশন বিল্ড আপ হয়েছে, রিলেশন বিল্ড আপ করে আজকে রেজিস্ট্রেশন প্রসেস হচ্ছে। রেজিস্ট্রেশন প্রসেস হওয়ার পর সামনে এপ্রিলের পর মে, কত তারিখে আসছে এটা একটা খুব স্পেশাল ডেটে এই অ্যানাউন্সমেন্টটা হবে। এবং এই বছরের সবথেকে স্পেশালিটি হলো যে 100 জনকে এখনও অবধি শক্তি সম্মানের মধ্যে দিয়ে আমরা এমপাওয়ার করেছি। সেটা সম্ভব হয়েছে শুধু আপনাদের জন্যে এবং আমার যারা টোটাল স্পন্সর যারা পাশে আছেন তাদের জন্যে, এবং ওপরওয়ালার ব্লেসিংসের জন্যে। ইটস আ বিগ ফাইট, যে লড়াইটা আমরা কনস্ট্যান্টলি লড়ে যাচ্ছি ভালো কিছু করার জন্যে, ইমপ্রুভ করার চেষ্টা করছি। হয়তো 100% পারফেকশন হতে পারছে না, তো আমরা ওয়ে আউটটা বার করছি যে কোন জায়গাটা আমাদের ফল্টস হচ্ছে সেটাকে রেকটিফাই করার চেষ্টা করছি, এবং আরও বেটার অপশন নিয়ে আরও বেটার জিনিসকে আপনাদের সামনে তুলে ধরানোর চেষ্টা করছি। এই লড়াইটা কিন্তু আমি একা লড়তে পারবো না, আপনাদের সবাইকে আমার লড়াইয়ের একটা পিলার হিসেবে আগামী দিনে আসতে হবে। এই স্ট্রেংথ, এই লড়াইটা আপনাদের ছাড়া কোনোদিন কমপ্লিট হবে না। তো শক্তিটা কিন্তু আপনারাই আমার। আমি অনেক কিছু রিস্কে স্টার্ট করে দিই, ভাবি না কী করে কমপ্লিট করব, কিন্তু সামহাও কমপ্লিট করে ফেলি। তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করব, কেন আস্তে আস্তে এবার আমার কিছু কাজ আছে, সেই কাজের দিকে যাব, মুভ করব, এবং কি ঘটেছিল কি হয়েছিল আমি চেষ্টা করব আবার কিছু রিলসের মাধ্যমে আর একটা ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শক্তি সম্মান আসছে মেতে, কত তারিখে ওটাই সাসপেন্স। জানতে থাকুন, দেখতে থাকুন। আমার দুটো চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, অরিজিৎ ব্লগটাকে করবেন, এবং আমার যেটা মেন ইউটিউব চ্যানেল আছে অরিজিৎ অফিসিয়ালস ইউটিউব চ্যানেল, ওটাকেও খালি সাবস্ক্রাইব করুন, তাতেও 1 টাকা দিতে হবে না। কিন্তু যত সাবস্ক্রাইবার আমার বাড়বে তত আমার নেটওয়ার্ক গ্রো করবে, মানুষের কাছে আমি ছড়াবো, মানুষের কাছে আমার কাজটা পৌঁছবে। এবং শক্তি সম্মান 2026 কলকাতা চ্যাপ্টার কেন বলছি জানেন তো, এইটা আবার শুরু হচ্ছে দিল্লিতে। শক্তি সম্মান দিল্লি চ্যাপ্টার বলে এই বছর নভেম্বর থেকে দিল্লির একটা চ্যাপ্টার আসছে। এইটার সাথে ওটার কোনো রিলেটেড নয়, ওটা একদম সেপারেট একটা চ্যাপ্টার। এটাও সম্ভব হয়েছে আপনাদের ব্লেসিংসের জন্যে, আপনাদের সহযোগিতার জন্যে। সবাইকে বলবো পাশে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ব্লগ এবং অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন সবাই।